এই ওয়েবসাইটটাই আমরা আগে প্ল্যানিং করব নর্মাল ডিভ ট্যাগ বা HTML ট্যাগ দিয়ে, দেন এটাকে সিমেন্টিক ট্যাগে কনভার্ট করব। তাহলে আপনারা দুইটা কনসেপ্টই খুব সহজভাবে বুঝে যাবেন। যে হিরো এরিয়া আসো আসো এদিকে আসো, তখন কিন্তু ওই হিরো এরিয়াটাই কথা শুনবে। ডিভ দিয়ে এখানে ডট মানে হচ্ছে ক্লাস, ডট মানে ক্লাস, ওকে, হ্যাশ মানে আইটি, আমরা সিএসএস দেখবো, তারপরে আমি বলে রাখতেছি। সো এইভাবেই আমরা প্রথমে একটা ওয়েবসাইটের HTMLটা করে ফেলি, তারপরে সেটাকে সিএসএসে গিয়ে এই ক্লাসগুলো ধরে ধরে ডিজাইন করি। এই যে আমরা এতক্ষণ ধরে কোডিং করলাম, একটা ওয়েবসাইটকে HTML করার চেষ্টা করলাম, নর্মাল ট্যাগে করছি। এটাকে আমরা সিমেন্টিক ট্যাগে করলে কিভাবে করতাম এই জিনিসটা দেখি। আমি আপনাদের জন্য বেস্ট একটা এক্সাম্পল তৈরি করছি। হ্যাঁ, এইখানে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে ডে 9-এ চলে আসছি, একবারে শেষ পর্যায়ে HTML এর। আজকে যেটা দেখবো সব লেটেস্ট ট্যাগগুলো বা সিমেন্টিক ট্যাগগুলো, মানে মিনিংফুল যে সকল ট্যাগগুলো আসছে HTML এ, সেই ট্যাগগুলো ধরে ধরে দেখবো। সেই সাথে দেখবো একটা ওয়েবসাইটের লেআউট মেকিংয়ে কিভাবে আমরা প্ল্যানিং করব, কিভাবে সেটা এক্সিকিউশন করব এবং কিভাবে সেটার কোডিং করব। খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এই ক্লাসটা। চলেন তাহলে শুরু করা যাক। একটা জিনিস কি মাথায় ঘুরতেছে না? অনেকদিন ধরে তো আমরা কোডিং করতেছি, তো একটা ওয়েবসাইটের প্ল্যানিং কেমনে করার লাগে, একটা প্রপার ওয়েবসাইটের কোডিং কেমনে করার লাগে, এই জিনিসটা একটু দেখার ইচ্ছা হয়নি? এই জিনিসটা করার ইচ্ছা হয়নি? অবশ্যই হয়েছে, তাই না? তো এই জিনিসটা আমরা আজকের এই ক্লাসে করব। তারপরে আমরা সিমেন্টিক ট্যাগটা দেখব যে নর্মাল প্ল্যানিং কেমন হয়, সিমেন্টিক ট্যাগের প্ল্যানিংটা কেমন হয়। এই যে ওয়েবসাইটটা, এটা আমি আপনাদের ক্লাসে দেখানোর জন্য করছি। তো এটা একটা বেসিক ওয়েবসাইট লেআউট। তো এই ওয়েবসাইটটাই আমরা আগে প্ল্যানিং করব নর্মাল ডিভ ট্যাগ বা HTML ট্যাগ দিয়ে, দেন এটাকে সিমেন্টিক ট্যাগে কনভার্ট করব। তাহলে আপনারা দুইটা কনসেপ্টই খুব সহজভাবে বুঝে যাবেন এবং এটাও বুঝে যাবেন যে একটা ওয়েবসাইট করার সময় কিভাবে চিন্তা করে, কিভাবে আমরা প্ল্যানিং করি, কিভাবে সেটাকে এক্সিকিউশন করা হয় এবং পরবর্তী ধাপ কী কী, সেই সকল কনফিউশন কোয়েশ্চেনগুলো একবারে আজকের ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি যেটা মনে করি, একটা ওয়েবসাইট করার আগে সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে প্ল্যানিং। আপনাকে ওই ডিজাইনটা বারবার দেখা এবং বুঝা এবং একটা প্রপার প্ল্যানিং করে নিয়ে HTML এ বসা, পুরো HTMLটা করে নেওয়া, তারপরে সেটাকে CSS এ করা, দেন পরবর্তী জাভাস্ক্রিপ্ট থেকে শুরু করে ডাইনামিক প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ আগাই যাবে। এভাবে আমরা একটা ওয়েবসাইট করে থাকি। তো প্রথমে আমরা চলেন এই ডিজাইনটাকে HTML এ করি। যদিও সেম টু সেম আমরা HTML এ করতে পারবো না, কারণ এটা প্রপার করার জন্য আপনার CSS এর ডিজাইনটাও প্রয়োজন পড়বে। তো HTML এ কিভাবে করে বা HTML এর লেআউটটা আমরা কিভাবে প্ল্যানিং করব, ওই জিনিসটা দেখে আসা যাক। প্রথমে চিন্তা করব এটা কি সেকশন বাই সেকশন নাকি কন্টেইনার বেস, কিভাবে আছে সেটা বোঝার চেষ্টা করব। তো দেখেন এইটার প্রপার কালারগুলো ফুল ওয়াইড জুড়ে আছে। তো এটাকে আমরা এরিয়া বাই এরিয়া ভাগ করে করে প্ল্যানিং করার চেষ্টা করব। তো প্রথমে দেখেন এইটাতে কি কি সেকশন আছে, আমরা এটা যদি বোঝার চেষ্টা করি, বা কি কি এরিয়া আছে। হেডার এরিয়া, হ্যাঁ, এটাকে বলে হিরো, এই টাইপের সেকশনগুলোকে। এটা আমরা যদি দেখি মেন কন্টেইনার, তারপরে হলো কি এখানে লেফট, আরেকটা হলো রাইট সাইড বার বা কন্টেইনার, আর একটা ফুটার। আরেকটা জিনিস কি যে আমি বলতেছি হেডার, হ্যাঁ, এই যে এটা হচ্ছে হিরো সেকশন বা এটা ম্যান কন্টেইনার, এটা ফুটার। এই জিনিসগুলো আপনি হয়তো প্রশ্ন আসতে পারে, আপনি বুঝবেন কেমনে, বা বলতে পারেন যে ভাই আমার তো এগুলো আগের কোনো অভিজ্ঞতা নাই, বা এগুলো অভিজ্ঞতার প্রয়োজন নাই। যখন আমরা যেভাবে কাজ করব তখন আপনি এই জিনিসগুলো ধীরে ধীরে প্রতিটা ক্লাসে একটু একটু করে জানতে থাকবেন, আপনার সব ক্লিয়ার হয়ে যাবে। এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকারই নেই। ওকে, তো সরাসরি আমরা চলে যাই কোডিংয়ে। আমরা একটা প্ল্যানিং তো করলামই যে এইটা আমরা কিভাবে করব। কোডিংয়ে গেলে আপনাদের আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো বরাবরের মতোই আমরা যেটা করব সেটা হচ্ছে যে 09 নামে একটা ফোল্ডার তৈরি করে নিব এবং এখানে একটা HTML index.html নামে আমি ফাইল তৈরি করে নিব। বয়লার প্লেটটা নিয়ে চলে আসি আর টাইটেলটা একটু চেঞ্জ করে দেই, ক্লাস 09 সিমেন্টিক ট্যাগ। ওকে, তো এইখানে আমি এখন ওয়েবসাইটের যে HTML প্ল্যানিংটা বা লেআউটটা এটা আমরা করব। তো এর আগে আমরা ওয়েবসাইটটা একটু দেখে আসি। এখানে কি এই যে এটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন। তো আমরা আগে সেকশনটা করে নিব, দেন ওইটার ভিতরে কন্টেন্টটা দেবো, ওটার ভিতরে কন্টেন্টটা দেবো, এইভাবে আমরা প্ল্যানিং করতে যাব। তো এখানে কি আমরা এটাকে কি বলতেছি, হেডার সেকশন, এটার ভিতরে আবার মেনু আছে, এটাকে আমাদেরকে বানাইতে হবে, এটাকে হিরো সেকশন, হ্যাঁ, বা এরিয়া, এটার ভিতরে আবার এই কন্টেন্টটা দিতে হবে, এভাবে আমরা দিতে যাব। তো এটার জন্য কি করব, আমরা ডিভ ট্যাগের ইউজ করি। ডিভ হচ্ছে ডিভাইডেড, আমরা এই ট্যাগটা অলরেডি দেখছি।
তো আমাদের একটা প্ল্যানিং করার আগে, হ্যাঁ, যেভাবে একটা বাসা তৈরি করি আমরা বিভিন্ন স্তরে ভাগ করে করে দেন একটা রুমের ভিতরে একটা রুম তৈরি করি, তাই না? তো এইভাবেই একটা ওয়েবসাইটকে ভাগ করে করে প্ল্যানিং করে করে ওটার ভিতরে কন্টেন্ট দিতে দিতে আমরা আগাবো। হ্যাঁ, তো প্রথমে আমি কি করি তাহলে চলেন, এই যে ডিভ ট্যাগ নিলাম। তো এখানে আমি এটা কি আমার হচ্ছে হেডার, তো আমাকে হেডার এরিয়া, তারপরে এখন আরেকটা ডিভ ট্যাগ নিলাম, এখানে কি হিরো এরিয়া, তারপরে এখানে কি করলাম আরেকটা ডিভ নিলাম, তো এখানে হলো মেন কন্টেন্ট এরিয়া, আরেকটা হলো ফুটার। ফুটার। তো এইখানে দেখতেছেন না, এটাও ডিভ, এটাও ডিভ, এটাও ডিভ, এটাও ডিভ। তো আমাকে বুঝবো কিভাবে যে ভাই তুমি ফুটার, তুমি হেডার, তুমি হইলো এইখানে হিরো, তুমি হইলো এখানে ম্যান কন্টেন্ট, এটা বুঝবো কেমনে? তো এটার কারণে আমরা স্পেসিফাইড করে দেই ক্লাস দিয়ে, মানে একটা নাম ধরাই দিই। এইখানে আমি কি করব, এই যে এখানে ক্লাস একটা এট্রিবিউট নিব, নিয়ে হেডার এরিয়া, ওকে, হেডার এরিয়া একটা নাম দিয়ে দিলাম। এখন দেখেন আমি এইখানে যদি কাজ করি তাহলে এই হেডার এরিয়াকে যদি আমি কল করি বা ডাকি, হ্যাঁ, তাহলে সে রেসপন্স করবে। এই কারণে আমরা আইডি বা ক্লাস দিয়ে যে সকল ট্যাগ বা এলিমেন্ট আছে যখন আমরা HTML এর প্ল্যানিং করি বা কাজ করি তখন আমরা এই নামকরণগুলো করে দিই। তখন আপনি CSS এ কাজ করেন, জাভাস্ক্রিপ্টে কাজ করেন বা অন্য কোথাও কাজ করেন, জাস্ট এই নামে তাকে যদি ডাকেন ওই স্পেসিফিক এলিমেন্ট বা কন্টেন্টটা বা ট্যাগটা রেসপন্স করবে বা কাজ করা শুরু করবে। ওকে, তো চলেন তাহলে প্রতিটা ডিভে আমরা এই নামকরণটা করে দিই। এখানে আমরা ক্লাস দিব, ক্লাস দিয়ে এখানে হিরো এরিয়া, তারপরে আমরা হচ্ছে এখানে ক্লাস দিব, ক্লাস দিয়ে এখানে আমরা হচ্ছে যে মেন কন্টেন্ট এরিয়া, আর আমরা এখানে ক্লাস দিব, ক্লাস দিয়ে আমরা ফুটার এরিয়া। ওকে, তাহলে বুঝছেন তো যে প্ল্যানিংটা কেমন হয় এবং এই ক্লাসগুলো আমরা কেন ইউজ করি। এখন দেখেন, এই যে দেখেন ফুটার এরিয়া মানে এটাকে বোঝাচ্ছে, হিরো এরিয়া মানে এটাকে বোঝাচ্ছে। এখন আমি যদি ডাকি যে হিরো এরিয়া আসো আসো এদিকে আসো, তখন কিন্তু ওই হিরো এরিয়াটাই কথা শুনবে, আর এগুলা কিন্তু তখন আর কথা শুনবে না। তখন আমি কি করব, এই যে দেখেন এই হিরো এরিয়া তুমি এদিকে আসো, তোমার কালার হচ্ছে এটা, তুমি তোমার এরিয়া জুড়ে এই কালারটা দিয়ে দাও। ওকে, এইভাবেই কিন্তু কাজ করি আমরা। আর একটা যেটা আপনাকে একটা কিছু শর্টকাট দেখাই, তো আমরা এই যে এইভাবে করলাম না, তো এইভাবে অ্যাকচুয়ালি করি না। তো যেমন দেখেন আমি প্রথমে কি ডিভ, ওকে, তাহলে আমি ডিভ দিব, ডিভ দিয়ে এখানে ডট মানে হচ্ছে ক্লাস, ডট মানে ক্লাস, ওকে, হ্যাশ মানে আইটি, আমরা CSS দেখবো তারপরে আমি বলে রাখতেছি। তো ডট দিব, দিয়ে আমি এখানে নামটা কি দিব, যে হেডার এরিয়া বা সেকশন আপনারা দিতে পারেন। এই যে ট্যাব দিলেই কিন্তু এটা চলে আসলো। তারপর আপনারা এটা ডুপ্লিকেট করে নেবেন, ডুপ্লিকেট করে নিয়ে এখানে কি দিবেন, সেটা হচ্ছে যে হিরো এরিয়া, হ্যাঁ, তারপরে এখানে ডুপ্লিকেট করে দিবেন, ডুপ্লিকেট করে দিয়ে এখানে হচ্ছে যে মেইন কন্টেন্ট এরিয়া, তারপরে ফুটারটাকে ডুপ্লিকেট করতে পারেন, বা আমরা এইভাবে দিব ডিভ দিব, বা আপনারা শুধু ডট দিতে পারেন, ফুটার এরিয়া ট্যাব দিবেন, চলে আসে শর্টকাট। ওকে, আমরা কোথায় আছি, একটা ওয়েবসাইটের প্ল্যানিং করতেছি, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় বোঝার জন্য। ওকে, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। তারপরে আমরা এই যে এরিয়াগুলো তো করলাম, ঠিক আছে, বা সেকশনগুলো তো করলাম, এটার ভিতরের কন্টেন্টগুলো করতে হবে, তাই না? তো এই যে দেখেন এটা আবার সেন্টারে আছে, এখানে একটা ন্যাভ আছে। তো এইটাকে আমাদের কি করতে হবে, এখানে আমি ইন্টার দিব, ইন্টার দিয়ে ডট দিব, ডট দিয়ে আমি কি বলবো, সেটা হচ্ছে যে মেনু, মেনু নামে আরেকটা আমি ডিভ নিয়ে নিলাম, ওইটার ভিতরে মেনুটাকে রাখবো, ঠিক আছে, যেন পরবর্তীতে আমার বুঝতে সুবিধা হয় এবং প্ল্যানিং করতে। এভাবে কিন্তু ওয়েবসাইটের লেআউটগুলো করি। তো ইউএল নিব, হ্যাঁ, ইন্টার দিব, ইন্টার দিয়ে এলআই নিব, এলআই এর ভিতরে এ দিব, কারণ প্রতিটা দেখেন এখানে প্রতিটাই কিন্তু লিঙ্কেবল হয়, ক্লিকেবল, মানে হোমে ক্লিক করলে হোম পেজে যাবে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট পেজে যাবে। তো প্রতিটাকে ক্লিকেবল রাখতে হবে, ক্লিকেবল রাখতে হলে এ নিতে হবে। এখন আমি কোথায় পাঠাবো, আবারও তো হ্যাশ দিয়ে রাখবেন, হ্যাঁ, এইখানে আমি হোম দিয়ে দিব, দেন এইখানে আবার সিমিলার কাজ করবেন, এলআই নিবেন, এ নিবেন, এখানে আমি হ্যাশ দিব, দেওয়ার পরে এইটার নামটা আমি নিব, এটার কি অ্যাবাউট, ওকে, এরকম করে করবেন। তো বারবার এরকম করে করার প্রয়োজন নাই, আমরা যেটা করবো এটাকে ডুপ্লিকেট করে নিব সিম্পলি, হ্যাঁ, ডুপ্লিকেট করে নেব, এটাকে হচ্ছে সার্ভিস, বা আপনারা এই যে কপি করে পেস্ট করে দিবেন। তো এখানে কি সার্ভিস, সার্ভিস, তারপরে কি আছে গ্যালারি, হ্যাঁ, তো আমরা এভাবে নেই, এ নেই, তারপরে এই যে হ্যাশ দিব, দিয়ে গ্যালারি, তারপরে এটাকে ডুপ্লিকেট করে নেবেন কন্ট্যাক্ট, তাইলে এই যে দেখছেন, তাইলে আমার এই কাজটা কিন্তু হয়ে গেল। তো এইভাবেই আমরা একটা ওয়েবসাইটে প্ল্যানিং করি। হ্যাঁ, ধীরে ধীরে আপনারা বুঝে যাবেন, জাস্ট দেখার চেষ্টা করেন যে কি হইতেছে এখানে। তারপরে দেখেন এখানে হিরো, হিরোর ভিতরে
হ্যাঁ, আমরা এটাকে হিরো কন্টেন্ট নামে একটা যদি ডিভের ভিতরে রাখি, দেন এটাকে যেহেতু এটা একটা ম্যান হেডিং শিরোনাম, তো আমরা এটাকে H1-এ রাখবো, তারপরেটাকে আপনি H2 বা H3-তে রাখলেন। তো আমরা যেটা করব এখানে H1 দিয়ে, সেটা হচ্ছে নাম কি, ওয়েলকাম টু ক্লাস 09, আমাদের এটা 09 ক্লাস। আর আমি H3 দিয়ে সেটা করলাম যে ক্লাস অফ HTML সিমেন্টিক লেআউট, ক্লাস অফ HTML সিমেন্টিক লেআউট। ওকে, তো এটা আমি নিয়ে নিলাম। তারপরে এখানে দেখেন আমাদের এটার কন্টেন্টটা অ্যাড করতে হবে। এটার কন্টেন্টটা অ্যাড করার জন্য এখানে দেখেন এইটা আবার দুই ভাগে ভাগ করা, একটা হলো লেফট আর একটা হলো রাইট, বা একটা হলো মেন কন্টেন্ট, হ্যাঁ, আরেকটা হলো সাইড বার। এভাবে আমাদেরকে আগে ভাগ করে নিতে হবে। তো প্রথমে দুই ভাগে ভাগ করবো এটাকে, দেখেন এইভাবে দুই ভাগে ভাগ করা আছে। তো আমি এইখানে ডিভ দিলাম যে হচ্ছে লেফট মেন কন্টেন্ট, এখানে দিলাম। দেন এটাকে আরেকটা আমি নিব বা ডুপ্লিকেট করে নিব, ডিভ হচ্ছে রাইট সাইড বার, হ্যাঁ, সেকশন বা সাইড বারেই জাস্ট দিয়ে দিলাম, এই যে ট্যাব দিলাম। তারপরে এইখানে দেখেন এটার ভিতরে আরও কন্টেন্ট আছে, ব্লগ পোস্ট আছে, অনেক কিছু থাকতে পারে, প্রোডাক্ট থাকতে পারে, ব্লগ পোস্ট থাকতে পারে, যে কোনো আইটেম থাকতে পারে, বা গ্যালারি বা অন্যান্য অনেক কিছু থাকতে পারে। তো আবারও তো এখানে দেখেন এই যে ব্লগ আইটেমগুলো আছে, হ্যাঁ। তো আমরা এইখানে এই যে ব্লগ 1, 2, 3 এগুলো রিপিটেবল, তো আমি এভাবে দিব যে আরেকটা ডিভ তৈরি করে নিব যে ব্লগ পোস্ট, হ্যাঁ, এইখানে। তারপরে এটাকে কি করব, ধরেন H2 এর ভিতরে রাখলাম, তো হচ্ছে ব্লগ পোস্ট টাইটেল, আর এখানে পি এর ভিতরে দিয়ে লোরেম আমি হচ্ছে 10 দিয়ে দিলাম। ওকে, তো এই যে আমার এটা হয়ে গেল। তাহলে এই ব্লগ পোস্টটা বারবার এই যে দেখেন এইখানে বারবার রিপিটেড হবে। তো আমি কি করব, এই যে এরকম এভাবেই কিন্তু আমরা প্ল্যানিং করি। আরও বোঝার জন্য আমরা HR দিয়ে দেই। এটা আপনাদের ডিজাইনে যেহেতু নাই তো দিবেন না, আমি জাস্ট যেহেতু বুঝতেছি বোঝার জন্য আমি দিয়ে রাখতেছি আর কি। তো এই যে আমাদের তাহলে এটা কমপ্লিট। আর এখানে আমি কিছু দিলেও দিতে পারেন, না হলে আমি জাস্ট এখানে H2 দেই, দিস ইজ সাইড বার। ওকে, এইভাবে দিয়ে রাখলাম। তারপরে কি ফুটার, এখন ফুটারে কি আছে দেখি আমি, এই যে ফুটারে কন্টেন্ট আছে অল রাইট রিজার্ভ দিয়ে এইভাবে কপিরাইট, তারপরে সালটা দেওয়া আছে বাই জিল্লুর রহমান বা এখানে। তো এটাকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ফুটার কন্টেন্ট বা যেহেতু সেন্টারে আছে করতেও পারেন। তো আমি এখানে আরেকটা ডিভ নিব, ফুটার কন্টেন্ট দিয়ে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে যে পি নিব, পি নিয়ে এখানে অল রাইট রিজার্ভ বাই, তারপরে দেখেন এখানে @ আছে। তো এটার জন্য যেটা করি সেটা হচ্ছে যে এইভাবে অ্যান্ড দিয়ে এইভাবে দিতে হয়, হ্যাঁ, দিলে এই যে কপিরাইটের যে সিম্বলটা সেটা চলে আসে। তো আমরা এটা দিয়ে গুগল যদি করি যে HTML সিম্বল কোড লিস্ট, আমরা যদি এই ওয়েবসাইটগুলোতে যাই তাহলে আপনারা এই সিম্বলগুলো পেয়ে যাবেন। এই যে দেখেন কপিরাইটের জন্য আপনাকে এই কোডটা যদি HTML ইউজ করেন তাহলে এইরকম সিম্বল চলে আসবে, এটা যদি ইউজ করেন তাহলে এইরকম সিম্বল চলে আসবে। তো এটা আপনাদের মুখস্থ করার কিছু নেই, এটা যখন ধীরে ধীরে কাজ করবেন, যেগুলো কমনলি ইউজ করা হবে, এরকম আপনার কয়েকটা মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, তো আমি জাস্ট কি করব, এইখানে যাওয়ার পর এটাকে কপি করব, কপি করে এইখানে আমি পেস্ট করে দেবো, ঠিক আছে, এইখানে আমি পেস্ট করে দেবো। ওকে, তাহলে কি আবার আমি ডিজাইনে যদি যাই, ডিজাইনে কি আছে, তারপরে হচ্ছে 2025, তো আমি এখানে 2025 অ্যাড করে দিলাম। হ্যাঁ, তো আমি এখানে আরেকটা পি নিব, আরেকটা পি নিয়ে ডিজাইন বাই জিল্লুর রহমান। এখন দেখেন এটা কিন্তু ক্লিকেবল হয়, বা যদি ক্লিকেবল হয় তাহলে এটা কীভাবে করব, এখানে আরেকটা এ নিব, হ্যাঁ, নিয়ে HTTPS এভাবে দিয়ে আমি আমার যে পোর্টফোলিও ওয়েবসাইট আছে, হ্যাঁ, এটা আমি অ্যাড করে দিয়ে এইখানে আমার নামটা দিয়ে দেবো। এটাই হচ্ছে আমার HTML এর একটা প্রপার HTML এক্সিকিউশন। এখন আমরা যদি এটা দেখে আসি কীরকম হবে, তো দেখেন আমরা লাইভ করি, এই যে এটা। সো এইভাবেই আমরা প্রথমে একটা ওয়েবসাইটের HTMLটা করে ফেলি, তারপরে সেটাকে CSS-এ গিয়ে এই ক্লাসগুলো ধরে ধরে ডিজাইন করি। এটাই ছিল ওভারঅল একটা HTML এর প্ল্যানিং, বা একটা ওয়েবসাইট আমরা কিভাবে করি, এইভাবেই ধরে ধরে, হ্যাঁ, প্ল্যানিং করে করে বিভিন্ন সেকশনের কাজ করা হয়। আর এই কোডগুলো যদি দেখেন তাহলে দেখতেও অনেক সুন্দর লাগে, কিন্তু এই যে দেখছেন
কত সুন্দর অর্গানাইজ। আমি যখন কোডিং শিখতাম HTML এর, তখন এইরকম কোডগুলো করতাম, মানে ব্ল্যাক স্ক্রিনে, আহা কি সুন্দর দেখাইতো, মানে নিজেকে হ্যাকার ফিল হইতো, তাই না? আপনারাও এরকম করে প্ল্যানিং করবেন। এইটা আমি যেভাবে করলাম, আপনারাও ধরে ধরে এরকম গুগল থেকে করতে পারেন, বা এইটা আমি দিয়ে দিব আপনাদের গ্রুপে একজাক্ট ছবিটা। আপনারা এই জিনিসটাই করবেন ভাই, করতে হবে কিন্তু হাতে টাইপ করতে হবে। বলে দিলেই কিন্তু, আমি যদি এই ছবিটা নিয়ে চ্যাটজিপিটিতে বা এখানে কোপাইলটে আমি যদি বলি যে আমাকে এটা বানাই দাও, বানাই দিবে কিন্তু। তো এটা তো হইলো না, আপনাকে ধরে ধরে প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে কি হচ্ছে না হচ্ছে। এই যে আমরা এতক্ষণ ধরে কোডিং করলাম, একটা ওয়েবসাইটকে HTML এ করার চেষ্টা করলাম, নর্মাল ট্যাগে করছে। এটাকে আমরা সিমেন্টিক ট্যাগে করলে কিভাবে করতাম এই জিনিসটা দেখি। তার আগে একটু বোঝার চেষ্টা করি সিমেন্টিক ট্যাগটা আসলে কি। ভাই কমপ্লেক্স করার কিছু নাই, নর্মাল একটা জিনিস। আমরা যেভাবে ট্যাগগুলো নিতাম, মানে ডিভ নিয়ে ক্লাস দিতাম, তো HTML যারা বানাইছে তারা ভাবলো কি, আচ্ছা এটা তো বুঝতে অসুবিধা হচ্ছে বা SEO-তে প্রবলেম হচ্ছে, তো আমরা কিছু মিনিংফুল ট্যাগ নিয়ে আসি। কিরকম, যে আমরা যদি এই ডিজাইনটা দেখি, তাহলে এই যে এটা হেডার, তো আমরা এটাকে বলবো হেডার, মানে ওইটাই একটা ট্যাগ, ওকে। আর এটা আপনার হচ্ছে হিরো বা একটা সেকশন, তো আমরা এটাকে বলবো সেকশন, ওকে। তো এইটা হচ্ছে যেহেতু মেন কন্টেনার, তো মেইন নামে একটা ডিপ বানাই দিয়ে, মানে একটা ট্যাগ বানাই দিয়েছে। তারপর এটা হলো ফুটার, তো ফুটার নামে একটা ট্যাগ বানাই দিছে। এটা হলো সাইড বার, তো অ্যাসাইড নামে একটা ট্যাগ বানাই দিছে। এগুলা হলো আর্টিকেল, তো আর্টিকেল নামে একটা ট্যাগ বানাই দিছে। এইটাই হলো সিমেন্টিক ট্যাগ, আর কিছুই না। তো এটা আমরা চলেন, এটাকে যদি আমরা সিমেন্টিক ট্যাগে করতাম তাহলে কিরকম হইতো। তো এর আগে আমাদের এই যে এখানে ট্যাগগুলো যেহেতু রিপ্লেস করা লাগবে, তো আমি যদি এইখানে এটাকে চেঞ্জ করে দিই যে হেডার, তাহলে এইখানে এটার ক্লোজিংটা চেঞ্জ হচ্ছে না, এক্ষেত্রে ইরর চলে আসবে। তো আমরা একটা এক্সটেনশন ইউজ করব, অটো রিনেম নামে একটা এক্সটেনশন আছে, এই যে অটো রিনেম ট্যাগ। আপনারা এই নামটা দেখে নেন, এটা ইনস্টল করে নেবেন, ইনস্টল করে ইনেবল করে নেবেন। ইনেবল করলে দেখেন এখানে আমি কি করব, আমি তো জানি যে এটা আসলে কি করতে হবে। এই যে এটাকে এই জিনিসটাকে হেডার, আমি তখন ডিভ না নিয়ে আর ক্লাস না নিয়ে, বা ক্লাস থাকলো আমার, তো এই যে এটাকে আমি কি করব দেখেন, হেডার ট্যাগে কনভার্ট করে দেবো ডিফটাকে, তখন আমি হেডার হিসেবে নিতাম আর কি, ডিফ না নিয়ে। শেষ, এটাই সিমেন্টিক ট্যাগ। আর এইটাকে কি নিতাম, সেকশন। আর এই এক্সটেনশনটা কি করতেছে, এইখানে আমি চেঞ্জ করতেছি, এখানেও চেঞ্জ হয়ে যাচ্ছে, ওকে। এটা হলো সেকশন, এখানে নিতাম মেন, হ্যাঁ এই যে মেন, এইটা হলো হয়ে গেল। তারপর এই যে এগুলাকে নিতাম আর্টিকেল, ওকে। তো এগুলা সব হবে আর্টিকেলের আন্ডারে, এই যে আর্টিকেল ট্যাগের আন্ডারে। তাহলে সিমেন্টিক ট্যাগ বুঝছেন। আর এটা হবে অ্যাসাইড, হ্যাঁ এই যে অ্যাসাইড, তো এটা হয়ে গেল। আর এটা হবে কি, ফুটার। তো এইটি, দ্যাটস ইট। তাহলে আমরা তো দেখলামই সিমেন্টিক ট্যাগ আসলে কি এবং কিভাবে কাজ করে। কতগুলো ট্যাগ আছে এটা দেখার জন্য আমরা চলে যাব বইটাতে, হ্যাঁ এই যে এখানে সিমেন্টিক ট্যাগ। তো এটা কিভাবে কাজ করে এই জিনিসগুলো আমরা তো আলোচনা করলামই সব থেকে ভালোভাবে। তো এখানে দেখেন কি আছে, হেডার। হেডার কিভাবে কাজ করে এটা তো আমরা বুঝছি, দেখলামই। তো এই যে হেডার, তারপরে হচ্ছে আচ্ছা নেফ। এখানে নেফ ট্যাগটা, এইখানে আমরা যে মেনু নামে একটা ইয়া নিয়েছিলাম না, যে মেনু করছিলাম, এখানে ডিপ নিয়েছিলাম, তো এইখানে জাস্ট ন্যাভ হয়ে যাবে, ওকে, এইটুকুই। তো এখানে দেখেন ন্যাভ ট্যাগও তাহলে আমরা দেখলাম ম্যান কি জিনিস, এটা তো দেখলাম যে আমাদের ওই যে ম্যান কন্টেনারটাকেই ম্যান হিসাবে নিলেই হচ্ছে। আর এই যে সেকশন তো আমরা বুঝি যে আমরা কোনটাকে সেকশন হিসাবে নিলাম, এই যে এটাকে সেকশন হিসাবে নিলাম। একটা কন্টেন্টের ভিতরে দুইটা যদি পার্ট থাকে, ওই দুইটাকে সেকশন হিসাবে নিলেন, একটাকে অ্যাসাইড হিসাবে নিলেন, এই ধরনের আর কি। তো এগুলা তেমন কিছুই না, হ্যাঁ জাস্ট নর্মাল ব্যাপার স্যাপার। আমরা তো একবারে প্র্যাকটিক্যাল সহকারে দেখলাম। আর্টিকেল, এই যে আমরা ব্লগ পোস্ট এগুলাকে আর্টিকেল হিসাবে নিলাম, এটা তো ব্যবহার আমরা দেখলামই। ওকে, তারপরে সাইড বার কোনটা, এটাও তো দেখলাম কিভাবে কখন নিবেন, কেমনে নিবেন। ফুটারটাও তো দেখলাম। আরও দেখেন এখানে ফিগার ক্যাপশন, ডিটেলস, এগুলা আরও নতুন কিছু ট্যাগ আসছে। এটার জন্য আমি কি করছি, আমি আপনাদের জন্য বেস্ট একটা এক্সাম্পল তৈরি করছি, হ্যাঁ এইখানে। তো আরও সুন্দর করে হেডার ট্যাগের কাজ কি এবং উদাহরণ সহকারে দেওয়া আছে, কখন ইউজ করবেন এই ন্যাভ ট্যাগটা, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব বা আমাদের বইয়ে অ্যাড করে দিব এটা। এই যে মেন, এটার কাজ কি, এই যে দেখেন কিভাবে কখন এটা ইউজ করবেন। আর্টিকেল কিভাবে কখন ইউজ করব, তারপরে এই যে দেখেন সেকশন কখন ইউজ করব, তারপরে অ্যাসাইড কখন ইউজ করব, হ্যাঁ এটা সাইড বার হিসাবে আমরা তো দেখলামই। তারপরে ফুটার কিভাবে আমরা ইউজ করব, এটা তো দেখলামই। এই যে দেখেন ফিগার ক্যাপশন, আমরা ইমেজ নিতাম না, ওই ইমেজটাকে ফিগার ট্যাগের ভিতরে মুড়াই দেবো, মানে ফিগার ট্যাগের ভিতরে রাখবো, তারপরে ইমেজটা নেব। আর এখানে ফিগার ক্যাপশনে আমাদের ছবির যে বর্ণনা সেটা আমরা এখানে দেবো, এই যে এখানে
যেভাবে পত্রিকাতে ক্যাপশন থাকে না, তো আমরা কিভাবে এই ট্যাগটা ইউজ করব দেখলামই তো। হ্যাঁ, আর এখানে আউটপুটটা কেমন আসবে এই যে এরকম নর্মাল একটা জিনিস, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। তারপর আপনি যদি টাইম প্রকাশ করেন তাহলে স্ট্যান্ডার্ড হচ্ছে এইভাবে টাইমটাকে নেওয়া। হ্যাঁ, এই যে ডেট টাইমের ভিতরে টাইম ফরম্যাটটাকে রেখে দেওয়া। তো টাইম কখন ইউজ করলে আপনারা এই টাইম ট্যাগের ভিতরে ডেট টাইম অ্যাট্রিবিউট দিয়ে এখানে একটা টাইম দিবেন, আর এটা যেটা আউটপুট সেটা। তারপরে দেখেন মার্ক। হ্যাঁ, মার্ক ট্যাগ নিলে এই যে এরকম সুন্দর করে একটা মার্কিং স্টাইলে চলে আসবে। এটাও সিমেন্টিক বা নতুন ট্যাগ একটা। এই যে দেখেন মার্ক, এখানে আপনি মার্ক করলে এটা হাইলাইটেড হয়ে যাচ্ছে, দ্যাটস ইট। হ্যাঁ, তারপরে আমরা যদি এখানে দেখি ডিটেলস অ্যান্ড সামারি, খুব ইন্টারেস্টিং একটা ট্যাগ, এটাকে আমরা বলি অ্যাকর্ডিয়ন। হ্যাঁ, এখানে ডিটেলস দিয়ে এটা এখানে আপনি দেখেন এখানে খুব সুন্দর একটা, একটু পরে আমরা দেখতেছি প্র্যাকটিস যে এটা কিভাবে। এই যে ডিটেলস দিবেন, ডিটেলস দিয়ে সামারির ভিতরে যা রাখবো সেটাই এখানে ক্লিকেবল হবে, আর এর ভিতরে পি নেন, ইমেজ নেন, এইচ নেন, যাই নেবেন না কেন সেটা হিডেন অবস্থায় থাকবে। ক্লিক করলে এটা এক্সপ্যান্ড হবে। এইটা ট্যাগের বৈশিষ্ট্য হচ্ছে এটাই। তো ডিটেলসের ভিতরে সামারির ভিতরে থাকলে এই টাইটেলটা, আর এখানে যত কন্টেন্ট রাখবেন সেটা হিডেন অবস্থায় থাকবে, ক্লিক করলে শো করবে। তারপরে অ্যাড্রেস যদি আপনি নেন তাহলে অ্যাড্রেস ট্যাগের ভিতরে নেওয়ার চেষ্টা করবেন। আর প্রগ্রেস, এটা তো আমরা ফর্ম ট্যাগে দেখছিলামই, এটার কাজ কি, এখানে ভ্যালু দিবেন, ম্যাক্স দিবেন, আর এখানে তাইলে এখানে একটা পার্সেন্টেজ সে অটোমেটিকলি দেখাবে। আর মিটার ট্যাগের কাজও অলমোস্ট সিমিলার। আর এই সিমেন্টিক ট্যাগগুলো কখন ব্যবহার করব, কেন ব্যবহার করব, যখন এর পরে আপনারা যত ওয়েবসাইটে প্ল্যানিং করবেন সিমেন্টিক ট্যাগ ব্যবহার করবেন, কারণ এটা রিডেবল। হ্যাঁ, এটা এসইও ফ্রেন্ডলি, এটা যে কাজ করতেছে সেও বুঝতে পারে, পরবর্তী ডেভেলপারের সুবিধা হয়, এবং সবাই রিকমেন্ড করে, সব জায়গাতে রিকমেন্ড করা হয় যে এই সিমেন্টিক ট্যাগগুলো দিয়ে যেন HTML এর প্ল্যানিংটা করার লাগে। তো এরপরে যখন আমরা ওয়েবসাইট বানাবো, হ্যাঁ, আমরা ডাইরেক্ট এখানে নামগুলো কিভাবে দিব, হেডার, সেকশন, মেইন, এইভাবে নামগুলো দিয়ে একটা ওয়েবসাইটে প্ল্যানিং করবো। চলেন আমরা যদি ওই যে ডিটেলস ট্যাগটা দেখি, তো আমি এখানে সাইড বারে এই ডিটেলস ট্যাগটা একটু আমরা প্র্যাকটিস করি। হ্যাঁ, তো এখানে আমি জাস্ট এই যে ডিটেলসে দিয়ে সামারি দিব, সামারি দিয়ে হচ্ছে জিল্লুর রহমান, হ্যাঁ এইভাবে দিলাম। তারপরে মনে করেন এখানে আমি H2 দিলাম, ইটস মি জিল্লুর রহমান। আপনারা এখানে দেন আর কি, যা যা আপনার মাথায় আসে, মনে আসে, আপনারা যা কিছু এখানে দিবেন না কেন। হ্যাঁ, দেন এটা যদি আউটপুটটা আমরা দেখি এই যে এরকম আসছে। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করলে এই যে ডিটেলস ওপেন হচ্ছে। খুবই ইন্টারেস্টিং একটা ট্যাগ, এক্সট্রা তেমন কিছু নাই। ওকে, সো এই ছিল ওভারঅল আজকের ক্লাস। আমি আমার ফুল এনার্জি দিয়ে ক্লাসটাতে দেখানোর চেষ্টা করছি, প্ল্যানিং কিভাবে করে সেটাও দেখানোর চেষ্টা করছি, এবং সিমেন্টিক ট্যাগগুলো আমরা ডিটেলসে ধরে ধরে দেখার চেষ্টা করছি। আপনারা আপনাদের সর্বোচ্চ বেস্টটুকু দেন, প্র্যাকটিস করেন। অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন যেন সবাই এই অপরচুনিটিটা পায়। ভাই, এটা একটা বিশাল পরিকল্পনা, এইভাবে কন্টিনিউয়াসলি ভিডিও আসতে থাকবে। এক একটা ভিডিওর পিছনে টানা 2 দিন করে কাজ করার লাগতেছে, প্ল্যানিং, এক্সিকিউশন, কি দেখাবো না, আর এত কোনটা সহজভাবে বলবো, অনেক পরিশ্রম আছে। সো আমি জাস্ট আপনাদেরকে এটাই রিকোয়েস্ট করবো যেন একটা বড় কমিউনিটি আমরা তৈরি করতে পারি, এবং যেই মানুষগুলো এই অপরচুনিটিগুলো পাইতো না এর আগে, সবাই যেন এই অপরচুনিটিগুলো পায়, যেন আমরা একটা বড় কমিউনিটি করতে পারি, এবং বাংলাদেশকে এই অগ্রগতির বা এই যাত্রায় আমরাও সামিল করতে পারি। দ্যাটস ইট ফর টুডে। হ্যাপি থাকবেন, খুশি থাকবেন, নিজে কিছু করুন, অন্যকে কিছু করার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।